নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটি কাক বলল, এই 6 জনের উপর কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই, এরা প্রতারণা করবেই। বন্ধুরা, আজকের কাহিনী খুবই শিক্ষামূলক হতে চলেছে। এই কাহিনীটি জীবনে বড় একটি শিক্ষা প্রদান করবে। কোনো এক জঙ্গলে একটি কাক আর একটি হরিণের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। কাক আর হরিণের মিত্রতার কথা সমস্ত জঙ্গলে প্রসিদ্ধ ছিল। সবাই জানতো যে কাক আর হরিণ খুবই ভালো বন্ধু, তাদের বন্ধুত্বের মধ্যে কোনো খামতি নেই। হরিণ খুবই সুন্দর এবং হৃষ্টপুষ্ট ছিল। একদিন হরিণ যখন জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তখনই একটি শিয়ালের চোখ গেল সেই হরিণের উপর। শিয়াল যখন হরিণকে দেখল, তার মুখে জল চলে আসলো। সে ভাবতে লাগলো, আহা কি সুন্দর হৃষ্টপুষ্ট হরিণ, হরিণটিকে খেতে পারলে আমি মহা তৃপ্তি পাব। কিন্তু হরিণটিকে আমি খাবো কি করে? হরিণ তো ভালোভাবেই জানে যে আমি তার শত্রু। যখনই আমি তার কাছে যাব, সে তো আমাকে দেখে তখনই সেখান থেকে পালিয়ে যাবে। অনেকক্ষণ শিয়াল এই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর শিয়ালের মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো। সে হরিণের সঙ্গে একটি ছলনা করার পরিকল্পনা করলো। শিয়াল এটা ভালোভাবেই জানতো, এমনিতে তো হরিণ তার কাছাকাছি আসবে না। কেননা আমি এই হরিণকে নিজের মিত্র বানিয়ে নিই। আমি প্রথমে ওকে নিজের বন্ধু বানিয়ে নেব, তারপর ওর শিকার করব। এতটুকু ভেবেই শিয়াল প্রতিদিন হরিণের আশেপাশে ঘুরে বেড়াতে শুরু করলো। আর একদিন সুযোগ পেয়ে সে হরিণের কাছে গিয়ে বলল, হরিণ বলো মিত্র, তুমি কেমন আছো? আজকে অনেক দিন পর তোমাকে দেখলাম। প্রতিদিন তো এখানে ঘুরে বেড়াই, অনেক দিন তোমাকে দেখি না। শিয়ালের কথা শুনে হরিণ মাথা তুলে শিয়ালের দিকে তাকালো আর বলতে লাগলো, আরে ভাই তুমি কে? আমি তো কখনো তোমাকে এখানে এর আগে দেখিনি, তাহলে তুমি আমাকে নিজের মিত্র কেন বলছো? হরিণের মুখে এমন কথা শুনে শিয়াল বলতে লাগলো, আরে ভাই হরিণ, আমিও তোমারই মতো এই জঙ্গলেরই একটি প্রাণী। আমার নাম বিচিত্র বুদ্ধি শেয়াল। বাস্তবে আমার একা একা থেকে এখন একদম ভালো লাগে না, কোনো কিছুতেই আমার মন বসতে চায় না। এত বড় জঙ্গলে আমার কোনো বন্ধুও নেই। এখন তুমি ভাবো, এত বড় জঙ্গলে একা থাকতে কেমন লাগে আমার তো মনই বসতে চায় না। তাই তোমাকে কাছে দেখে ভাবলাম তোমার সঙ্গে বন্ধুত্ব করে নিই। তোমার সঙ্গে দুটো কথা বললে আমার সময়টাও কেটে যাবে, আর একটা ভালো বন্ধুও আমি পেয়ে যাব। হরিণ বলতে লাগলো, তুমি যদি এতই দুঃখী ব্যক্তি হয়ে থাকো, তাহলে অবশ্যই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। আমার তোমার সঙ্গে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা নেই। হরিণ শিয়ালের নোংরা মানসিকতা বুঝতে পারল না। সে শিয়ালের মিষ্টি মিষ্টি কথায় ভুলে গেল। তারপর হরিণ শিয়ালের সঙ্গে অনেক রকম কথা বলতে লাগলো। তারা একে অপরের সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। শিয়াল হরিণের সঙ্গে কথা বলতে বলতে তার একেবারে কাছে পৌঁছে গেল। এদিকে হরিণ তো মনে করছিল বাস্তবেই সে একটি খুব ভালো বন্ধু পেয়ে গেছে, কারণ শিয়াল তো মিষ্টি মিষ্টি কথা বলতে খুবই পারদর্শী ছিল। এদিকে হরিণ তো ভোলা ভালা বেচারা ছিল, তার মন খুব সরল ছিল, তার মনে কোনো প্যাঁচ ঘোচ ছিল না। এইভাবেই শিয়াল আর হরিণ দুজনে কথা বলতে বলতে জঙ্গলে অনেক দূর পথ অতিক্রম করতে লাগলো। এইভাবে ঘুরে বেড়াতে বেড়াতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় হরিণটি শিয়ালকে নিয়ে একটি বড় বটবৃক্ষের নিচে এসে দাঁড়ালো। সেই বটবৃক্ষেই বাস করত হরিণের প্রিয় বন্ধু কাক। কাক যখনই দূর থেকে নিজের মিত্রকে শিয়ালের সঙ্গে এগিয়ে আসতে দেখল, সে তো অবাক হয়ে গেল। কাক হরিণকে জিজ্ঞেস করলো, ভাই হরিণ, এটা কে? কাকের কথা শুনে হরিণ বলতে লাগলো, কাক ভাই, এটা আমাদের নতুন বন্ধু শিয়াল। এই শিয়াল আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণ আগেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করানোর জন্য। শিয়াল বন্ধু খুব একা, এই জঙ্গলে ওর সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। হরিণের মুখে এমন কথা শুনে কাক বলতে লাগলো, বন্ধু, এই কথাটা ভালো করে মনে রাখো, কখনোই কাউকে না জেনে শুনে তার সম্বন্ধে বিস্তারিত খোঁজ না নিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে নেই। তুমি আমাকে ভালো করে বলো তো, তুমি এই শিয়ালের সম্বন্ধে কি জানো? কোথায় থাকে, কি করে, তার চরিত্র কেমন, এগুলো কি তুমি কিছু জানো? কারোর চরিত্র সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকলে তার সঙ্গে বন্ধুত্ব করতে নেই। কাক বলতে লাগলো, বন্ধু,
যাদের সমান ধন সম্পত্তি এবং সমান কুল থাকে তাদের মধ্যেই মিত্রতা সাজে। বলবান আর নির্বল ব্যক্তির মধ্যে কেমন মিত্রতা? যে ব্যক্তি নিজের থেকে নিচু অথবা নিজের থেকে উঁচু অথবা ভিন্ন কোনো প্রজাতির সঙ্গে মিত্রতা করে তারা লোকের হাসি ঠাট্টার পাত্র হয়ে যায়। আর শত্রুর সঙ্গে কখনোই মিত্রতা করা উচিত নয়। শত্রু যদি মিষ্টি মিষ্টি কথা বলে মিত্রতা করার চেষ্টাও করে তবুও তার সঙ্গে কখনো মিত্রতা করা উচিত নয়। কাক বলল, এমন কোন ব্যক্তি আছে যে স্ত্রী, রাজা, সাপ, সামর্থ্যশালী ব্যক্তি, শত্রু, ভোগ আর আয়ুর উপরে পূর্ণ বিশ্বাস করতে পারে? আরও একটা কথা, যে স্বভাবতই তোমার মিত্র নয় অথবা যে মিত্র হয়েও পণ্ডিত ব্যক্তি নয় অথবা পণ্ডিত হওয়া সত্ত্বেও যার ইন্দ্রিয় তার বশে নেই, সে বন্ধুত্ব করার মতো যোগ্যতা অর্জন করতে পারে না। এই 8 জনের উপর কখনোই বিশ্বাস করা উচিত নয়। প্রথম হলো স্ত্রী, দ্বিতীয় হলো ধূর্ত, তৃতীয় হলো অলস, চতুর্থ হলো ভীত, পঞ্চম হলো ক্রোধী, ষষ্ঠম হলো অভিমানী, সপ্তম হলো প্রতারক আর অষ্টম হলো নাস্তিক। এমন ব্যক্তিদের উপর কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। কাকের মুখে এমন কথা শুনে হরিণ সাবধান হয়ে গেল এবং সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। বলা হয় যেমনভাবে আগুনে পুড়িয়ে সোনাকে পরখ করা হয় ঠিক সেইভাবেই ত্যাগ, বিশ্বাস, সহনশীলতা এবং সৎ চরিত্রের দ্বারাই সঠিক বন্ধুকে বিচার করা যেতে পারে। কাকের মুখে এমন কথা শুনে হরিণ যখন সেখান থেকে পালিয়ে গেল তখন শেয়াল কাককে বলতে লাগলো, কাক, আজকে তোর জন্যে আমার শিকার আমার হাত থেকে চলে গেল, এবার আমি তোকে দেখে নেব। এমনটা বলেই শিয়াল সেখান থেকে মাথা নিচু করে উদাস হয়ে চলে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।